দুরুদে ইব্রাহিম পড়ে লবণের মধ্যে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। দুরুদে ইব্রাহিম পড়ে লবণে ফু দিলে সাথে সাথে কি হয়ে যায়। আজকের এই আমলটি নারী পুরুষ উভয়েরই জানতে হবে। আজকের এই আমলটি একবার হলেও জীবনে আপনি করে দেখতে পারেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন কি হবে লবণে ফু দিলে দুরুদে ইব্রাহিম পড়ে। আজকের এই আমলটি আমি আপনাকে একেবারে সহজ নিয়মে শিখিয়ে দিব। আমরা ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে ভিডিওটি দেখতে থাকব। আপনি টেনে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি কোথাও ভুল করে ফেলবেন, আমলটি আপনার আর কোনো কাজে আসবে না। এই দরুদটা হচ্ছে শ্রেষ্ঠতম দরুদ। এই দরুদে ইব্রাহিম কেউ যদি পাঠ করে বেশি বেশি করে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মহান আল্লাহ তাআলার কাছে সে যখন যা বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদগুলো কবুল করে নেয়, সাথে সাথে মঞ্জুর করে দেয়, সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। এই দুরুদে ইব্রাহিম কেউ যদি বেশি বেশি পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল বালা মুসিবত থেকে সে হেফাজত থাকবে, তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বুজুর্গ ছিলেন আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি। তিনার সাথে কি আশ্চর্য ঘটনা ঘটে গেল জানলে আপনি অবাক হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই আমার বোনেরা, আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি সফরে বের হয়েছেন। একটু দূরে যখন তিনি চলে গেলেন, ইতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদ পেয়েছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, মসজিদে ওযু করবে, ওযুর পানি পাচ্ছে না। দেখলেন পাশে একটা কূপ রয়েছে, তিনি সেই কূপের দিকে তাকিয়ে দেখলেন কূপের একটু নিচেই পানি রয়েছে, বালতি আছে, রশি নাই। আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোন মানুষ দেখতে পায় না। আহারে তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে পানি তুলে আমি ওযু করব। আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে তিনার চোখ চলে গেল পাশের একটা বাড়িতে। দেখতে পেলেন ছোট একটা মেয়ে ছাদের উপরে খেলাধুলা করতেছে। আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হে মা, তোমাদের কাছে কি, তোমাদের বাড়িতে কি রশি আছে? একটু রশিটা যদি দয়া করে দিতে, আমি বালতিতে বেঁধে কূপের থেকে পানি উঠায় ওযু করতাম। নামাজের সময় চলে যাচ্ছে, আমি আবার পানি উঠে তোমার রশিটা তোমাকে ফেরত দিয়ে দিতাম। আল্লামা জাজুলি রহমাতুল্লাহ কথা যখন বললেন, ছোট্ট মেয়েটি কাছে চলে আসলেন। ছোট্ট মেয়েটির মুখ থেকে অল্প একটু থুতু মোবারক ওই না কূপের মধ্যে যখন ফেলে দিলেন, কূপের পানিগুলো উপরের দিকে উঠে চলে আসলেন। আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা কি করে সম্ভব? ছোট একটা মেয়ে কি এমন জাদু দেখালো, অল্প একটু থুতু মোবারকে পানিগুলো উপরে চলে আসলো। আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা, এটা কিভাবে সম্ভব হলো? তুমি কি এমন জাদু করলে? তোমার থুতু মোবারক কূপের মধ্যে ফেলানোর সঙ্গে সঙ্গে কূপের পানি উপরে চলে আসে। ছোট্ট মেয়েটি বললেন, আপনি কে, কি আপনার পরিচয়? তখন আল্লামা জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, আমি হচ্ছি আল্লামা জাজুলি। তখন তিনি বললেন, আপনি বড় হুজুর? বলেন, হ্যাঁ। আপনি বড় হুজুর হয়ে পানি উঠাইতে পারলেন না। আমার মা বাবা আমাদেরকে এমন ভাবে গড়ে তুলেছে, বেশি বেশি আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার কারণে রব্বে কারিমের কাছে যাই ফরিয়াদ করি, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমাদের ফরিয়াদ গুলো মঞ্জুর করে নেয়। হুজুর শুনে নেন, জেনে নেন, আমাদের সংসারে যখন অভাব অনটন চলে, আমাদের সংসারে যখন অভাব অনটন দেখা দেয়, আমাদের সংসারে যখন কোনো কিছু থাকে না, তখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে
ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান করে দেয় শুধু এই দুরূদ পড়ার কারণে। হুজুর, আপনি যখন আমাকে রশি আনার কথা বললেন, আমাদের বাড়িতে কোনো রশি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আমি একটু থুতু মোবারক পানির মধ্যে ফেলে দিয়েছি, সেই পানিগুলো উপরে চলে এসেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তাহলে এই দুরূদ শরীফের ফজিলত কত প্রিয় ভাই! এই দুরূদ আমাদের বেশি বেশি পড়ার প্রয়োজন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন তাহলে জানি দুরূদে ইব্রাহিম পড়ে লবণের মধ্যে ফু দিলে কি হয়। জানলে আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় আমার ভাই, প্রিয় আমার মা। সম্মানিত আমার দিনী ভাই, এই আমলটি করতে হবে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন, বিসমিল্লাহ বলে অজু করে নেবেন। অজু করার পরে কালিমায়ে শাহাদাতটা আপনি পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমায়ে শাহাদাত অজুর শেষে যদি কেউ পাঠ করে, জান্নাতের 8টি দরজায় তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই, এরপরে সুন্দর একটা জায়গায় আপনি বসবেন, কিবলাদিকি হয়ে আপনি বসবেন, পবিত্র একটা জায়গায় জায়নামাজ বিছিয়ে প্রয়োজন যদি হয় বসবেন। বসার পরে আপনি সর্বপ্রথম 3বার ইস্তেগফার পাঠ করবেন। কয়বার বলেন? 3বার আপনি ইস্তেগফার পাঠ করবেন। এরপরে দুরুদে ইব্রাহিমটা, নামাজের মধ্যে যে দুরুদটা আমরা পড়ি, এই দুরুদ শরীফটা আপনি 3বার পাঠ করবেন। 3বার পাঠ করে আপনি যতটুকু লবণ খেতে পারেন, যতটুকু লবণ আপনি খেতে পারেন ততটুকু লবণ আপনি হাতে নেবেন। হাতে নিয়ে এরকম এরকম 3বার আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে ইশার নামাজের পরে আমলটা করতে হবে। 3বার আপনি ফু দিয়ে আপনি সেই লবণটুকু খেয়ে ঘুমিয়ে পড়বেন। সম্মানিত ভাই, সম্মানিত আমার মা, আপনি 11 দিনের মধ্যে এর ফলাফল আপনি পেয়ে যাবেন। ফলাফল কি? যদি আপনাকে কেউ জাদু টুনা এমন যদি কেউ ক্ষতি করে থাকে, আপনাকে যদি কেউ বান মেরে থাকে, আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনি আমলটি করার বদলতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন 11 দিনের মধ্যে আপনার যত জাদু টুনা আছে সবকিছু ধুয়ে মুছে একবারে শেষ হয়ে চলে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনি আমলটি প্রতিনিয়ত প্রত্যেক দিনই করতে থাকবেন, তাহলে আপনি অবশ্যই ফলাফল পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন ভিডিও পেতে প্রিয় ভাই একটি লাইক, একটি কমেন্ট করার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই, আপনার একটি সাবস্ক্রাইব কোরআন হাদিসের আলোচনা হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় যাবে। হাজার মানুষ আলোচনা শুনতে পারবে, দেখতে পারবে। প্রিয় ভাই, সব হবে, গুনাহ হবে না।